হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 8:30টারও বেশি। তো এখন আমি এই বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর কিছু বোতল ফ্রিজে দিয়েছি, কারণ বেলা বাড়লে এত গরম পড়ে, তখন ওই জলগুলো ভীষণ গরম হয়ে যায়, খাওয়াই যায় না ওই জলগুলো। ওই জন্য আর কি ফ্রিজে দিয়েছি জলগুলো, যাতে বেলায় একটু ঠান্ডা জল খাওয়া যায়। আর এই দেখো, এখন সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর কি জানো তো, আজকে হচ্ছে রবিবার। আর আজকে রবিবারে না কোনো দোকানে পাউরুটি পাওয়া যায় না, মানে যে পাউরুটিগুলো টোস্ট করা হয়, যে পাউরুটিগুলো দিয়ে, তো সেই পাউরুটিগুলো কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না। মানে 3-4টে দোকান দেখা হয়ে গেছে, ফের আরও 2-3টে দোকান দেখেছি, কোনো দোকানে এই পাউরুটিগুলো নেই। তো কি আর করার, ওই জন্য এই পাউরুটিগুলোই আনলাম। তো এগুলো দিয়ে আর কি ডিম টোস্টটা করে নিচ্ছি। আর ডিম টোস্ট অনেক দিন করা হয় না সকালে, মানে সকালে হোক বা যাই হোক করা হয় না। তো আজকে ইচ্ছে হলো একটু ডিম টোস্ট খাওয়া যাক। আর যেহেতু রবিবার, রবিবার মানেই একটু খাওয়া দাওয়ার রকমারি হয়। আর জানো তো, ডিম টোস্ট খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তো যে কটা পাউরুটি ছিল, মানে একটা প্যাকেট আর কি 9-10টার মতো পাউরুটি থাকে। তো তারপর লাস্টে ডিম ছিল না, তো ডিম যা ছিল তাতে ওই 6-7টা মতো হয়েছিল। তারপর আবার গ্যাস বন্ধ করে ফের ডিম এনে তারপর আবার ভাজা করতে হয়েছে। তো এগুলো প্রথমেই করে নিচ্ছিলাম। আর দেখো, এটা একটু কেমন হয়ে গেছে, মানে পেঁয়াজটা আর কি ছেড়ে ছেড়ে গেছে। ডিমটা এটা লাস্টে করেছিলাম, তো ওই জন্য পেঁয়াজটা ছেড়ে ছেড়ে গেছে আর ডিমটা কম হয়ে গেছিলো। তো যাই হোক, রান্নাটা করে নিই। তো তোমরা ভিডিওটা দেখো, ব্লগটা তো আমি শুরুই করে দিয়েছি। তো তোমাদের সাথে অনেক কথা হবে, গল্প হবে। তো আমি কাজগুলো করতে থাকি, চলো সাথে থাকো। তো পরে আবার ডিম এনে এই 3টে ভাজা করেছিলাম, তো এটা আমি খেয়ে নেব। আর দেখো, স্নান করে একবারে ঠাকুর পুজো করতে চলে এসেছি। তো তার ফাঁকে কিছু কাজ করা হয়ে গেছিলো, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। বলছিলাম আজকে একটু লেট হয়ে গেছে সব কাজে, তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়েছে। তো এখন পুজোটা দিয়ে নেবো। দেখো, আমাদের গাছে কত ফুল ফুটেছে জানো তো। এই গরমকাল আসলে গাছে এত ফুল ফোটে, গাছের ফুল দিয়ে তো পুরো সিংহাসনটা সাজানো হয়ে যায়, খুব সুন্দর লাগে। আর ওই ঘটে যে ফুলটা দিয়েছি, আর ওই ফুলগুলো মানে অনেকগুলো কুঁড়ি ধরেছিল। তো যে কটা কুঁড়ি ধরেছে সব কটাই আর কি ফুল হয়েছে। তো 2-4টে করে ফুল রোজই তোলা হয়। এখনও 2-3টে ফুল ফুটে আছে, ফের কুঁড়ি হয়েছে। তো বেশ ভালো লাগে, ফুলগুলো পুরো বড় বড় থোকা থোকা হয়ে ফোটে। আর এখন পুজো টুজো দিয়ে এই সবজি কাটতে চলে এসেছি আজকে রান্নার জন্য। আর আজকে মা মাংস এনেছিল, তো সেটার জন্য আলু কেটে নিচ্ছি আর উচ্ছে আলু ভাজা করব ভাবছি, তো সেটাও কেটে নিয়েছি। আজকে ভেবেছিলাম লাউ তরকারি করব, কিন্তু ফ্রিজ খুলে দেখি আর কি উচ্ছেগুলো নরম হয়ে গেছে, রং ধরেছে। তো তার জন্য আর কি লাউটা করিনি, উচ্ছেটাই বের করে নিয়েছি। উচ্ছে আলু ভাজা করব বলে, আর লাউটা কালকে করব। আর লাউর মধ্যে একটু চিংড়ি মাছ দিলে তো বেশ ভালো লাগে। তো সকালবেলা চিংড়ি মাছও নেওয়া হয়নি মাছ দাদার কাছ থেকে, তো ওই জন্য আর লাউটা করব না। কালকে চিংড়ি মাছ এনে কালকে তরকারি করব লাউটা। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজাটা আগে করে নেব, তারপর আর কি তরকারিটা করব। তো মাংসের পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আর এইদিকে আলুটাও আমি ভেজে রেখেছিলাম আগে। তো তারপরে এই মাংসটা কষিয়ে নিচ্ছি।
তো এইদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিই, আর এই যে বোজোর ভাতটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য বোজোর ভাতটা আমার বরই করে নিয়েছে। তো তার মধ্যে মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। আর কি বলো তো, আজকে অনেকটাই রান্না করতে লেট হয়ে গেছে, মানে কাজকর্মে অনেকটা লেট হয়ে গেছে। তো 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিলো রান্না বসাতে। ওই জন্য আর সেভাবে গুছিয়ে মানে গুছিয়ে রান্না বসাতে পারিনি, আর সেটা ভিডিও তেমন একটা তোমার সাথে শেয়ার করতে পারছি না। তো যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি। তো রবিবার কি বলো তো, কাজ ছুটি থাকে সবার, মানে সবার বলতে আমার বরের তো ছুটি থাকেই, আর মার যেহেতু রোজগারের কাজ সেহেতু আর ছুটি থাকে না। তো তার জন্য না এটা ওটা করতে হয়, তো একটু লেট হয়ে যায় কাজে। তো ওই জন্য তোমার সাথে সবটা শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আর কি এই ব্লগে শেয়ার করেছি। তো জানি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো এইদিকে উচ্ছে ভাজাটাও করে নিয়েছি, আর এই যে মাংসের ঝোলটাও ফুটে উঠেছে, তো প্রায় হয়েই গেছে। এবার আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রঙটা কিন্তু বেশ ভালো এসেছে বলো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই দেখো, আর এই চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো। আর চাল ধোয়া জল গাছের গোড়ায় তো আমি প্রতিদিনই দিয়ে দিই। আর এদিকে উঠোনটা, মানে যে জায়গাটা রান্না করেছিলাম সেই জায়গাটা অগোছালো হয়ে গেছে, তো সেই জায়গাটা গুছিয়ে নেব। আর কিছু জামা কাপড়ও ছিল, সেটাও ভাঁজ করে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো সকালে আর কি ধোয়া হয়েছিল, তো সেটা শুকিয়ে গেছে বলে আর কি ভাঁজ করে নিয়েছি। আর রান্নার পরে আরও কিছু জামা কাপড় আমি কেচে নিয়েছিলাম, আর এদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে। তো ভাতটা নামিয়ে কিছু জামা কাপড় কাচতে নিয়েছিলাম, মানে যেগুলো আমার বরের কাজের জামা কাপড় ছিল। তো সেগুলো তো আজকে রবিবার কেচে দিতে হবে, কারণ সোমবার থেকে আবার কাজ থাকে। তো দেখো এখন বিকেল 4:30 5টা বেজে গেছে, আর আমার বিকেলের কাজকর্ম প্রায় হয়ে গেছে। মানে জল আনা ছিল, তো সেগুলো করে নিয়েছি, ঝাড়পাত দিয়ে নিয়েছি। তো এবার আর কি ওই সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো সেটাই মেলা ছিল, কারণ অনেকটা বেলায় কেচেছিলাম, তো অনেকক্ষণ মেলা ছিল। আর এখন এই বিকেল হয়ে গেছে, এগুলো আর কি তুলে নিচ্ছি। তো সব জামা কাপড় তুলে নেবো, কারণ প্রায় সন্ধে সন্ধে হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা বোজোকে দেখতে জানো লোকজন এসেছিলো, মানে ওদের কাছে আর কি বোজো আগে ছিল, তো তারাই আর কি বোজোকে দেখতে এসেছিলো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো এই তো কাজকর্ম আর উঠোন ঘাটগুলো ঝাড় দিয়ে নেবো, কারণ সেটা আর কি বাকি আছে এখনও। তো এটা ঝাড় দিয়ে নিই, আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।